হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা দীঘার হোটেলে গিয়ে সুইমিং পুলে কতটা মজা করেছিলাম, মাম্মাম কি করছিল। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম কিন্তু জগন্নাথ মন্দিরে ঠাকুর দর্শন করতে। চলো তাহলে আজকে ব্লগটা তাড়াতাড়ি করে শুরু করে ফেলি। দিদি ভাই সুইমিং পুলে নামবি নাকি? না আমি সুইমিং পুলে নামবো না। কেন? আমরা নামছি, তুই নামতে পারতিস। আমি নামবো না, তোরা রেডি হয়ে গেছি। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগে ড্রেসটা। সুইমিং পুলে নামবো, নামবে আর পুচকিটাও নামবে। তুই তো নামতে পারতিস না আমি নামবো না, আসো আসো তাড়াতাড়ি আসো। আমার এমনি সর্দি কাশি, এত বেলায় স্নান করলে আরো সর্দি হয়ে যাবে। মামা মামা কাজটা পরে ফেলো, সানগ্লাস পরো, সানগ্লাসটা পরে ফেলো। এখানে যেই তোমাদের দাদাভাই সুইমিং পুলে নেমেছে, মাম্মামের শুধু আনন্দটা দেখো। ও দেখছে পাপা কি করছে এটা। আর দেখো এখানে যেহেতু সুন্দর সুন্দর গান চলছিল, ওই জন্য ও কত সুন্দর করে নাচছিল। ও সারাক্ষণ দেখেই যাচ্ছে ওর পাপা কিরমভাবে সাঁতার কাটছে। আর এখানে তোমাদের দাদাভাইও গানের তালে তালে কিন্তু নাচতে শুরু করে দিয়েছিল। ওরা বারবার করে বলছিল আমাকে নামার কথা, কিন্তু আমার যেহেতু একটু সর্দি কাশি হয়েছিল তাই আমি ভয়ে আর নামিনি। আর মাম্মামে এত বেলা হয়ে গেছিলো, ভাবলাম মাম্মামকেও আর নামাবো না। যদি নামাই তারপরে যদি ওর শরীর টরীর খারাপ হয় তাহলে ঘোড়াটাই মাটি হয়ে যাবে। সুইমিং পুলে চারিদিকের পরিবেশটা এত ভালো লাগছিল বলার মতন, এত সুন্দর সুন্দর গান বাজছিল যে মনে হচ্ছিল যেন নিজেই জলে নেমে যায়, কিন্তু জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এখানে দেখো আমার বোনও কিন্তু সুইমিং পুলে নেমে গেছে। ওরা সুন্দর করে কিন্তু খুব আনন্দ করতে শুরু করে দিয়েছিল। দাঁড়াও তোমাদেরকে চারিদিকটা দেখাই। সুইমিং পুলে পুরো হোটেলটার ভেতরেই কিন্তু সুইমিং পুলটা ছিল, আর কত সুন্দর করে কিন্তু ওরা সাজিয়েছে দেখো। আর এখানে ছিল বসার জায়গাগুলো, সবাই যাতে এসে বসতে পারে। আর দেখো এখানে মাম্মাম ওর পাপাকে একবার করে আসছে আর হামি খেয়ে খেয়ে চলে যাচ্ছে। সব থেকে বেশি কিন্তু মজা ওপে। বেরিয়ে পড়েছি, যাই একটু সি বিচে যাবো আর একটু জগন্নাথ মন্দিরে যাবো। চলো জগন্নাথ মন্দির যাই। আগে জগন্নাথ মন্দির, আগে জগন্নাথ মন্দির তারপর সি বিচ। লিফট চলে এসছে। চলো 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 চলো। জগন্নাথ মন্দিরে, দীঘা জগন্নাথ মন্দির খুব সুন্দর করেছে। আমরা সবাই মিলে চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে ঠাকুরকে দর্শন করার জন্য। এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে যেন দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর চারিদিকে কত সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ভরিয়ে দিয়েছিল। সত্যি খুব সুন্দর লাগছিল আর মনটাও খুব শান্তি লাগছিল। চলো তাহলে আস্তে আস্তে করে এবার মন্দিরটা ভালো করে ঘুরে নিই, আর তোমাদেরকেও সাথে করে দেখাই কত সুন্দর কিন্তু জগন্নাথ মন্দিরটা তৈরি করেছে। সত্যি খুব ভালো লাগছে। আর যেহেতু ভেতরে কোনো মোবাইলে অ্যালাউ ছিল না, তাই ভেতরটা কিন্তু আমরা ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি। চলো তাহলে এবার ঠাকুর দর্শন করে নিই। জয় জগন্নাথ। ঠাকুর দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়েছিলাম। দেখো চারিদিকটা কত সুন্দর করে তৈরি করেছে মন্দিরটা। আর মাম্মাম দেখো এখানে বসে পড়েছে বাইরে বেরিয়ে এসে। আর তারপরেই শুরু হয়ে গেছিল ওর পাপার সাথে খেলু করা। ধরতে পারে না। এখন দীঘা সি বিচে এসে কি খাওয়া হচ্ছে? চা। চা একটু চা না খেলে হয়, বাঙালি মানুষ। সেটাই, তোদের পাল্লায় করে আমারও চা খাওয়া বিষয়। এত রাতেও চা খাওয়া চলছে। আমার সামনাসামনি চলেই এসেছি। মানে চাটা সবাই করলে ভালো। বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, তোমার দাদাদের কথা হচ্ছে। ও তোমারটা এটা পছন্দ হয়েছে, ওর এটা পছন্দ হয়েছে। এটা এটা দেখো, বাটারফ্লাই। ব্যাস ঠিক আছে, ইয়েস। এটা মামা নিজে পছন্দ করেছে, ভালো তো হবেই তাই না? নিজের পছন্দ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু। তাহলে চললাম, টাটা।